আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। বাংলাদেশে দুই এক দিনের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে। তার মধ্যে দুটি ঘটনা একটু আলোচনা করতে চাই। একটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে তোফাজ্জল নামে একটি ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আরেকটি ঘটনা হচ্ছে আজকে বাইতুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনের বাইতুল মোকাররম পুনর্দখলের যে প্রচেষ্টা। প্রথমত পিটিয়ে চোর সন্দেহে পিটিয়ে যে খুনটি হয়েছে তা নিয়ে আমরা কথা বলি। একটি বিষয় হচ্ছে একজন ব্যক্তি যদি চোর হয়ে থাকেন তাকে পিটিয়ে হত্যা করতে হবে, এটি পৃথিবীর কোনো আইন, এটি কোনো নীতি নৈতিকতা, এটি কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না। আমি খোলামেলাভাবে এই কথাটি বলতে চাই। যদি সে ডাকাত হয়ে থাকে, চোর হয়ে থাকে, এমনকি এই সময়ে আমাদের কাছে সবচেয়ে খারাপ বলে বিবেচিত আওয়ামী লীগের কোন নেতা কর্মীও হয়ে থাকে, তাকেও পিটিয়ে হত্যা করতে হবে, এটি কোনো সভ্য সমাজ এটি কামনা করতে পারে না। যেভাবে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা করা হয়েছে সে ভিডিওগুলো ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, সহ্য করার মতো না। যারা এই কাজের সাথে জড়িত আছে তারা কোনো বিবেচনায় মানুষ হতে পারে না, তারা অমানুষ। আমি আরো নেকেডলি বলতে চাই, তারা অমানুষের বাচ্চা, সোজা কথা। এই মুহূর্তে এ ধরনের ঘটনা পুনরায় যাতে না ঘটতে পারে সেজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও আছে, সেই ভিডিওর সূত্র ধরে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে যথাযথ তদন্তের মাধ্যমে তাদের বিচার নিশ্চিত করা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। তার পরিচয় যাই হোক না কেন, সে ছাত্র, সে সমন্বয়ক, সে অমুকের ছেলে, এ ধরনের কোনো পরিচয় যদি এই ক্ষেত্রে বিবেচনা করা হয় তাহলে ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। এবং এই ঘটনার এই সূত্র ধরে বড় ধরনের একটি অঘটন বাংলাদেশে ঘটে যেতে পারে। সুতরাং সাধু সাবধান, অতি সত্বর এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া অতীব জরুরি। এর সাথে রিলেট করে বলতে চাই, বাংলাদেশের যেই প্রান্তে যদি কোনো অপরাধী ধরা পড়ে, চোর হোক, ডাকাত হোক, আওয়ামী লীগের নেতাকর্মী হোক, তাকে আপনারা আইনের হাতে হস্তান্তর করুন। আইন তার বিচার করবে। অবশ্যই আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। যদি আইন আপনি নিজের হাতে তুলে নেন তাহলে আপনিও সেই অপরাধী। 2 নাম্বার বিষয় হচ্ছে, আজকে আপনারা সকলে জানেন বাইতুল মোকাররমে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। মুফতি রুহুল আমিন নামের
এক কুলাঙ্গার, তার তার নামের সাথে মুক্তি বলা হচ্ছে, তাই আমিও বলেছি, কিন্তু তার ঈমান নিয়ে আমার সন্দেহ রয়েছে। যে একটি সরকার প্রধানকে এত বেশি সুনাম করতে করতে এমন একটা জায়গায় গিয়েছে, তার ঈমান থাকার আর কথা না। সে তার বহু আগেই ইসলাম থেকে তার বিচ্যুতি ঘটেছে। এরকম একজন ব্যক্তি দীর্ঘ সময় বাইতুল মোকাররমের খতিব পদ থেকে দূরে থেকেও আজকে সে গোপালগঞ্জ থেকে তার সমর্থক অনেকগুলো মাদ্রাসার ছাত্রকে এনে বাইতুল মোকাররমকে দখল করার জন্য হামলা করেছে। বিষয়টি হচ্ছে, সে যে কাজটি করছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, তাদের নিষ্ক্রিয়তা আমরা লক্ষ্য করেছি। এখানে কারো কারো ইন্ধনও থাকতে পারে। এটি একটি টেস্ট কেস হতে পারে। প্রথমত, নৈতিকভাবে, আইনগতভাবে সে তা করতে পারে না। সে ফৌজদারি অপরাধ করেছে, এজন্য তাকে দ্রুত সম্ভব সে এই ঘটনার সাথে জড়িত অন্যান্য সকল ব্যক্তিবর্গকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। আর এই ঘটনা থেকে কয়েকটি শিক্ষণীয় বিষয় রয়েছে। এটি একটি পতিত আওয়ামী লীগ, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের একটি টেস্ট কেস হতে পারে। যদি এখানে তারা সফল হতো, তাহলে অন্যান্য ক্ষেত্রেও তারা এটিকে কাজে লাগানোর হয়তো কোনো প্ল্যান তাদের থাকতে পারে না, থাকবেই। সুতরাং এটিকে সহজভাবে নেয়ার কোনো সুযোগ নেই। আর এ ধরনের ঘটনাগুলোকে যদি অঙ্কুরেই বিনষ্ট করে দেয়া না যায়, তাহলে গণেশ উল্টে যেতে পারে। যারা ক্ষমতায় বসে আছেন, যে কোনো সময় গদি টলে যেতে পারে। মনে রাখবেন, যদি গদি টলে যায়, তাহলে নিজে তো রেহাই পাবেন না, নিজের আত্মীয় স্বজন রেহাই পাবে না, আপনার 14 গোষ্ঠীর 15তম বংশের লোকটাও রেহাই পাবে না। মনে রাখতে হবে, এ সকল বিষয় মাথায় রেখেই কাজ করতে হবে। সুতরাং রুহুল আমিনের মতো এই নষ্ট ব্যক্তিকে এবং তার সহযোগীদেরকে দ্রুত আইনের আওতায় আনা দরকার, এবং এ ধরনের ঘটনা পুনরায় যাতে ঘটতে না পারে, রাষ্ট্রের সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে। আমাদের সকলের সুমতি হোক। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।